আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। এখানে আমি আজকে রান্না করব শুটকি ভুনা। এটা হচ্ছে লইট্টা শুটকি ভুনা, যেটা হচ্ছে আমি তেলে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা হচ্ছে রান্না করব। আর এই শুটকিটা রান্না করতে খুবই কম সময় লাগবে, আর হচ্ছে খুব কম মশলায় বা কম ইনগ্রেডিয়েন্টসে কিন্তু আপনি এটা তৈরি করে নিতে পারেন। আর এটার টেস্ট কিন্তু অনেক মজা। এখানে আমি হচ্ছে 3টা বড় বড় রসুনের কোয়া খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। সাথে হচ্ছে 6-7টার মতো পেঁয়াজ একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে তো শুটকি রাখাই আছে। আর এই মশলাটা হচ্ছে আমি এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লবণ আর হচ্ছে একটুখানি জিরে দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি, যাতে একটা বাটা মশলা ফ্লেভার আসে। তো এই তো চলুন শুরু করে দিই আজকের রান্না বান্না। প্রথমে আমি এখানে তেল দিয়ে নিচ্ছি। শুটকিতে একটু তেল বেশি লাগে, তো আপনি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিবেন। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা যদি চান একটু বেশি দিতে পারেন বা কম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা হচ্ছে শুটকির স্মেলটা পছন্দ করেন না, চান যে হালকা একটা স্মেল আসুক, তারা কিন্তু এই তেলটাতে আপনি হচ্ছে শুটকিটাকে একটু ভাজা ভাজা করে নিতে পারেন। এতে হচ্ছে শুটকির স্মেলটা একটু কমে যাবে। আর হচ্ছে আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। আপনি চাইলে এটা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে আমি পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ভুনে নিব। আমি ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ আর রসুনগুলো নরম হয়ে যাচ্ছে। আমি যেহেতু এখানে আস্তে আস্তে রসুনের কোয়া ব্যবহার করছি, তাই এখানে আমি আর এক্সট্রা কোনো রসুন বাটা ব্যবহার করব না। জাস্ট এটা আর হচ্ছে গুঁড়া মশলা ব্যবহার করে কিন্তু আপনি খুব সুন্দর একটা রান্না করে ফেলতে পারবেন। আর যারা শুটকি পছন্দ করেন তারা নিশ্চয়ই এটা ট্রাই করে দেখবেন, অনেক মজা। আমি অনেকভাবে লইট্টা শুটকি ভুনা করে থাকি, এক এক সময় এক একভাবে। তো আপনারা কোনটা ফলো করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি এটা নেড়ে চেড়ে নিব, নিয়ে কিছুক্ষণ এটাকে রেস্টে দিব, যাতে হচ্ছে রসুন আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। এ পর্যায়ে আমি একটু ঢেকে দিব। দেখুন এই পর্যায়ে প্রায় আমার রসুন আর পেঁয়াজটা একটু ব্রাউনিশ টাইপের একটা কালার চলে এসেছে, মানে সোনালি সোনালি। তো এখন মোটামুটি এটা নরম হয়ে এসেছে। আমি এখানে আমার মশলাটা দিয়ে দিব। আপনি যদি আরেকটু সহজ রেসিপি চান তাহলে একেবারে সব দিয়ে নেড়ে চেড়ে নিতে পারেন, কিন্তু আমি একটু ধাপে ধাপে দিই। আমার মনে হয় যে এতে টেস্টটা ভালো আসে। তো যাদের একটু সময় কম, তারা চাইলে কিন্তু সম্পূর্ণটাকেই একেবারে মেখে টেখে আপনি দিয়ে দিতে পারেন। পরে আস্তে আস্তে নাড়তে নাড়তে পানি শুকিয়ে ভাজা ভাজা টাইপের করতে পারেন। আমি একটু ধাপে ধাপে দিচ্ছি, বাট যাদের সময়ের অভাব তারা কিন্তু একসাথে দিয়ে নেড়ে চেড়ে দিতে পারেন। আমি একটু মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব, তারপর হচ্ছে শুটকিটাকে দিব। তো ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, মশলাটা একটু কষুক। এই তো এ পর্যায়ে আমার কিন্তু মশলাটা একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমি। আর আপনারা চাইলে রসুনগুলো কিন্তু কেটে কেটে দিতে পারেন। আমার একটু ভাল লাগে রসুনটা যখন আস্ত থাকে, এটাকে হচ্ছে ডোলে ভাতের সাথে খেতে আমি পছন্দ করি, তার জন্য আস্ত রাখা। আপনি চাইলে কিন্তু রসুনটাকে কেটেও দিতে পারেন। তো এই পর্যায়ে হচ্ছে আমি আমার কেটে রাখা এই শুটকিগুলো দিয়ে দিব। আপনারা চাইলে আরো আগে দিয়ে দিতে পারেন, তাতে হবে কি একটু শুটকিটা নরম নরম হবে, একটু ঝুরি ঝুরি হবে। আমি আস্তেটাই খেতে পছন্দ করি, এজন্য আমি একটু পরে দিয়েছি, যাতে শুটকিটা আস্ত থাকে, একেবারে মিলিয়ে না যায়। এবার একটু নেড়ে চেড়ে আমি আবার ঢেকে রাখবো, যাতে শুটকিটা একটু কষতে পারে মশলার সাথে। আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে ঢেকে রাখবো, যাতে হচ্ছে শুটকিটা ভালো মতো সিদ্ধ হয়, কারণ অন্যান্য জিনিসগুলো তো প্রায় কুকড হয়েই গেছে। একটুখানি পানি দিয়ে
চুলাটা বাড়িয়ে দিব বলক আসার আগ পর্যন্ত। বলকটা আসলে চুলার আঁচটা কমিয়ে দিব। অলরেডি দেখেন আমার শুটকিটাতে বলক চলে এসেছে। এটাকে আমি একটু কমিয়ে দেব, চুলাটা মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে পানিটা শুকিয়ে যায়। এই তো পানি একদম শুকিয়ে গেছে। আর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তেল। শুটকিতে একটু তেল বেশি লাগে। এ পর্যায়ে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব, জাস্ট স্মেলের জন্য। এগুলোতে তেমন একটা ঝাল হয় না। তারপর নেড়েচেড়ে আরেকটু শুকিয়ে আরেকটু ভাজা ভাজা করে তারপর সার্ভ করে নেব। ওকে, ফিশ তাহলে হয়ে গেলে